এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন আমাদের মোহাম্মতের ভাই, ভালোবাসার ভাই, আমার সব পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর সিরাজি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উস্তাদ, আমার বড় ভাই, একজন প্রেমিক মানুষ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر قرب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا الله তুমি সারা কেউ নেই মালিক বলে তারি ডাকবো আল্লাহ তুমি সারা কেউ নেই মাবুদ বলে তারি ডাকবো তুমি সারা কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো আল্লাহ তুমি সারা কেউ নেই
বলে তারে ডাকবো, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে। ভালোবেসে কাছে টেনে নাও আমারে, এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। যেও না ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। যেও না ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। কবরে হাসরে কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচব। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে পুত্র পবিত্র মাহফিলের সম্মানীয় আমার ওস্তাদ সমতুল্য বিশ্ববরেণ্য আলেম, আমার প্রিয় বড় ভাই মাওলানা আল্লামা মনিরুজ্জামান রব্বানী সাহেব, আমার অত্যন্ত দরদি বন্ধু, আমার প্রিয় মুর্শিদ কেবলার অত্যন্ত আস্থাভাজন, আমার প্রিয় এবং শ্রদ্ধা হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব, উপস্থিত দিগারে উলামায়ে কেরাম, আমার পীর ভাইয়েরা, আমরা এমন এক মহান সাধকের হাতে রয়েছি, সাথে রয়েছি, কদমে রয়েছি, যিনি আল্লাহর বর্তমান এই পৃথিবী বিশ্বে একজন কুতুবুল আখতাব সাধক, মকবুল মকবুল মনোয়ারুল ইসলাম অধ্যাপক আজহারুল ইসলাম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত প্রধান খলিফা, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, মারিফতের মহাসমুদ্র, রাহবারে তরিকত শরীয়ত, পীরে কামেল ও মুকাম্মেল, মুফতি আল্লামা হযরত ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুহু, তার নেক নিগাহে আমরা থেকে আজকের এই
প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এজন্য আমরা মহান মহিবের দরবারে আলী শানে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যার সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহান নবী, শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা তিনি নিজেই। আর তিনি বেলায়েতের ধারা প্রবর্তন করে তিনি বলে গিয়েছেন, হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই, তবে বেলায়েতের ক্রমধারা আমি রেখে গেলাম। যুগে যুগে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময়ে আমার বন্ধুরা আসবেন, আল্লাহর ওলিরা আসবেন। সেই ক্রমধারার এক মহান মোহনা আমাদের বিশ্ব ওলি, সর্বশ্রেষ্ঠ বর্তমানের আদর্শিক একজন মহান দরদি বন্ধু আল্লামা ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকীর প্রতি আমাদের পরিপূর্ণ আকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি শুরু করছি মহান প্রভুর দরবারে। সেই মাহেন্দ্রক্ষণের কিছু কথা যা না বললেই নয়। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এটি যে পরিসরে যেভাবেই হোক আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এবং তার দয়া আছে বলেই আমরা এখানে বসতে পেরেছি। এটা শতসিদ্ধ কথা। বর্তমান এই বিশ্বের খুনে ধরা সমাজ, পারস্পরিক দ্বন্দ্ব কলহের এক ঘনঘটার অমাবস্যার সেই অন্ধকারের সময় আমাদের হৃদয়ে যে আলোকবর্তিকা হিসাবে আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গরবিয়্যা। সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নূর, সেই নূরের আলোর মধ্যে তিনি আমাদেরকে যে এনেছেন, এজন্য আমরা তার প্রশংসা করতে পারি কি পারি না? আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের দুই ভাইরা, মুরিদ ভাইরা, আমাদের মাঝে কোন ধরনের ফাঁক ফোকর ভালোবাসার আছে না নাই? আছে। কথাটা বুঝতে পারেন নাই বলে বলছেন আছে। আমাদের ভালোবাসার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই যে আমার বড় ভাই, আমি তাকে শ্রদ্ধা করি আজ থেকে না, দীর্ঘদিন আগ থেকে। যখন দেখেছি মানিকগঞ্জে, আমার ভাইয়ের কথা শুনেছি, আমার মিজান ভাই, হাফিজ ভাই, আমার যে ওই যে মুরব্বী বড় ভাই বক্তব্য দেন সকালে, বলেন আবু জাফর ভাই, তারপরে ইয়াকুব আলী ভাই, হ্যাঁ, আরো যে সমস্ত ভাইরা বর্তমানে আছেন এবং যারা এখন একটু পর্দার আড়ালে চলে গেছেন বা যাচ্ছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করি। সকলকে আমি বিনীত অনুরোধ করে আসুন। এমন একটি জায়গা, যে জায়গা তুলনা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবেন না। পাবেন বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, তখন সবাই আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা মানিকগঞ্জ দরবার শরীফের সাহেব মুর্শিদ কিবলার পাশে গেলে আমরা তখন নিজেদেরকে আলোকিত মনে করি কি করি না? বলেই তো আজকের আমাদের এই আকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম, দয়া, মায়া, এখানে কোনো কিছু কমতি আছে না। যতই সম্পদ আপনার থাক, পিছনে যদি 3টা কেস থাকে, শান্তি শেষ। কোন সময় যেন ধরা পড়ে, শান্তি শেষ। বর্তমান বিশ্বে ফিলিস্তিন থেকে শুরু করে কাশ্মীর, সুদান, মিশর, আজারবাইজান সহ পৃথিবীতে যে সমস্ত
অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, প্রত্যেকটি জায়গার মানুষ যদি এই তরিকতের মধ্যে আসতো, আল্লাহর পক্ষ থেকে একদম গোপনীয় মদদ, গায়েবী মদদ জারি হয়ে প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ হয়ে প্রত্যেকটি বিপদ হটায় দিতেন। কিন্তু আমরা মুসলমান আজ কোথায়? ওগো মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। ওগো মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। লক্ষ টাকার কোরবানি দিয়া সেই কোরবানি ফিরে তুইয়া, লক্ষ টাকার কোরবানি দিয়া সেই কোরবানি ফিরে তুইয়া, খাও তুমি বছর ভরিয়া, কেমন তুমি মুসলমান? আগে তুমি ঠিক করো ঈমান। ও মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। 835 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি মুসলমান আজকে বিশ্বে মার খায়। কেন? আমাদের যে ঈমান, এই ঈমানের মধ্যে ঘাটতি। আমরা শুধু বলি পীর সাহেব ধরাই হলো বেদাত, আর এখানে গেলে ঈমান থাকবে না। যাদের ঈমান আছেন বলে দাবি করেন, তাকে আর এই মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদদেরকে একটু দাঁড় করান, চেহারার একটু মিলান। পাগলের কাছে যাবে, পাগল হবি তুই অবশেষে। তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। কয়দিন আগে সবক মাহফিলের মধ্যে মুর্শিদ কেবলা কয়েকজনকে দাঁড় করাইয়া দিয়ে বললেন, এই তুমি দাঁড়াও, নাম বলে বললেন ঈদগাম কি। আর একজনকে বললেন, আরবি কিছু বিষয় জিজ্ঞেস করলেন, কিন্তু বলতে পারে নাই। অথচ কেন এই হিকমত তিনি দাঁড় করিয়ে প্রশ্ন করেছেন, কারণ কি? বোঝার বিষয়। দুনিয়ার মানুষ শোনো, দেখো, তোমরা মাওলানা টাইটেল পাস, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, তোমরা দেখো তোমাদের পোশাক পরিচ্ছদ আর এখানকার না জানা না শোনা একজন কর্মী, একজন মুরিদের, একজন আশিকের কেমন তার সুরত, কেমন তার চেহারা দেখলেই মনে হয় তোমার চাইতে বড় খতিব। শুধু সে লেখাপড়া না জানে, কারণ আমলে আউলিয়া বেয়াদবের শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আদব নাই যা শয়তান বন্ধু তার। আমি জানি আমার চাইতে আর কে বেশি জানে, আমি তো বেশি জানি, আমি তো সব পারবো, সব ক্ষমতা আমি পাবো না। তুমি যদি মাটির মতো হয়ে যেতে পারো, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আওয়াজ করে বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। একটু আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তোমার মধ্যে জীবনে একবার আসবো কি আসবো না? কোন সময়? মরার পরে। কথা কর না কেন? ওই সময় কি আপনি বলতে পারবেন না লোকেরা বলবে? কবরের মাটি হবে আমার বিছানা, কোন সময়ে মরণ হবে তোমার আমার নাই জানা। কোন কবরের মাটি হবে আমি জানি না। হিন্দু মরলে কোন শ্মশানে, খ্রিস্টান কোন কফিনে,
মুসলমান ভাই আমি তুমি মরে গেলে দিবে কোন কবরে? মুসলমানও মরে গেলে কোন কবরে, ঠিকানা কোন সময়ে মরণ হবে আমি জানি না, কোন কবরে মাটি হবে আমি জানি না। বুঝে থাকলে বলুন, কার কোন জায়গায় কবর হবে জানা আছে? নাই। কিন্তু মরিতেই হবে। এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায় না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। তোমার ছেলে মেয়ে ভুইলা যাবে মনে রাখবে না, বরং ছেলে মেয়ে ভুইলা যাবে মনে রাখবে না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কষ্ট করে দিবারাত্রি করেছো কামাই, নারী গাড়ির বাড়ির তোমার কিছুই অভাব নাই। তুমি মরলে দেখবে সবই আপন, কেউ তো আপন না, বলুন কেউ তো আপন না। মাটির হবে মাটির বিছানা। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমরা তো শুধু ব্যস্ত আছি অর্থ কেমনে প্রাচুর্য কামাবো, কেমনে আমার সম্পদ কামাবো, কেমনে আমার শক্তি কামাবো, কেমনে আমার নাম কামাবো, অথচ কবর পর্যন্ত পৌঁছে গেছি আমার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ওই ব্যক্তির জন্য আফসোস যে সামনে পিছনে মানুষের নিন্দা করে, কিবত করে, ধমক দেয়, তাকে অপমান অপদস্থ করে। বলুন একটা প্রশ্নের জবাব দেন, মানিকগঞ্জ দরবার শরীফ মসজিদ কেবলা কাউকে কোনোদিন সামনে পিছনে গালমন্দ করছে, ধমক দিয়েছে এমন ইতিহাস আছে? আমার বন্ধুগণ আমার, কত জায়গায় গেলাম, কত জায়গার অভিজ্ঞতা আমার আছে, রাজনৈতিক অভিজ্ঞতা, পীর মুরিদের অভিজ্ঞতা, মাদ্রাসার অভিজ্ঞতা, ইউনিভার্সিটির অভিজ্ঞতা। কই মানিকগঞ্জ মসজিদ কিবলা তো কোনোদিন ধমক দিয়ে কাউরে গালমন্দ করে গীবত চর্চা করে কথা বলল না, বরং শুধু বরদস্তি করলেন। বিভিন্ন জায়গা থেকে বহু ধরনের নিন্দা চর্চা গীবত শিকায়েত আসলো, কই তিনি তো তাদের প্রতিরোধ করলেন না। প্রতিরোধ শুধু একটাই আদর্শ দিয়ে প্রতিরোধ করে, বলুন ঠিক কি? আমাদের আদর্শ আছে না? আদর্শ চাই কি চাই না? হাত তুলে বলুন আল্লাহ তাকবীর, বিল্লাহি তাকবীর। প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার হৃদয় গভীরে
মদিনায় আছে রে প্রাণের গভীরে মদিনায় আছে রে মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে শুনো নবী আমার ফরিয়াদ চুমু খেতে পারি নুরানি শুনো নবী আমার ফরিয়াদ চুমু খেতে পারি নুরানি এই হৃদয় গভীরে মদিনায় আছে রে প্রাণের গভীরে মদিনায় আছে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব দিল মানে না রে জোরে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে দিলের নবী কেমন নবী পৃথিবীর 1,24,000 পয়গম্বর নবী রাসূলের সংখ্যা কত 1,24,000 পয়গম্বর আমরা এতদিন শুনছিলাম ইমাম সাহেব হুজুর বিভিন্ন সময় মোনাজাত করছেন আয় আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 শুনছিলাম আজ একটা কথা গভীর মনোযোগ বড় ভাই বসা আমি একটু পরে ছেড়ে দিতে চাই তার কারণ ভাইরা আমি দীর্ঘদিন পরে পাইছি একটু হৃদয়ে নিংড়ানো ভালোবাসা শুনতে চাই বন্ধুরে ভাইরা আমার মোনাজাতের মধ্যে যদি বলা হয় 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরটা কত 1 লক্ষই বেশি 19 নাই 20 হয় 90 নাই 100 হয় কিন্তু ইমাম সাহেব দোয়া করলেন আয় আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 মতান্তরটা কেমন আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মসজিদে মোনাজাত করলেন ইমাম সাহেব মনে মনে ভাবলাম বিশ্ববিদ্যালয়ে বইয়ের পাঠ্যপুস্তকের অভাব নাই কোরআন হাদিসের অভাব নাই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া আমেরিকা এক একটা বইয়ের খণ্ড 30 40 50 রাহেম ফাথুল বারি ফাথুল মুলহিম কত খণ্ড আমি খুঁজতে চাই জানতে চাই বুঝতে চাই আসলে কি 1,24,000 না 2,24,000 বলেন বোঝা যায় আমার কথা কি বুঝতে 1,24,000 মতান্তরে 2,24,000 1 লক্ষই মতান্তর তাহলে এটা কেমন কথা হলো তো আমি মনে মনে এই চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের বহু কিতাব যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনার ওই লাইব্রেরিতে গেছেন ওই লাইব্রেরিতে গিয়ে আপনি দেখবেন অসংখ্য বই অসংখ্য কিতাব বাংলা বলেন আছে ইংরেজি বলেন আছে উর্দু বলেন আছে ফার্সি বলেন আছে তো আমি ওইখানে ঢোকার পরে অনেকদিন আগে শ্লোক মুখস্থ তো আমি ওই কষ্ট হচ্ছে নাকি আপনার একটু বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহরে আল্লাহ করে ডাক দেন তো বলুন আল্লাহ আর একবার এর চেয়ে একটু জোরে বলুন তো আল্লাহ আর একবার জোরে চিল্লায় বলুন তো আল্লাহ ভালো লাগে হাত তুলে বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর বিল্লাহি তাকবীর তো ভিতরে ঢুকে দেখি যে মাসনাবী শরীফ কথাগুলো বোঝার চেষ্টা করেন এটা মাসনাবী শরীফ লেখা হলো জালালউদ্দিন রুমি মাওলানা সাহেবের লেখা আল্লাহর একজন বুজুর্গ আল্লাহর ওলি ওইখানে আমি শ্লোকটা পড়ছিলাম আপনারা একটু দেখেন ভুল আছে কিনা আমার যদি ভুল হয় আমাকে একটু শুধরায়
विष्णु अदा मुर्गे बांगे जिनसे खेश आज हवा आयत बायाबूद दामने अर्थ हलो आकाश दिके पाखी उड़े जाए একটু এদিকে খেয়াল করুন আকাশ দিয়ে কি উড়ে যায় পাখি একসাথে বলে পাখি নিচে থাকে পাখি শিকারী মানুষ না অন্য কেউ মানুষ পাখি শিকারী নিচে থেকে পাখির মতো আওয়াজ করে যে পাখি আকাশ দিয়ে ওড়ে ওই পাখি স্বজাতীয় ভাইয়ের আওয়াজটা মুখস্থ করে অন্তস্থ করে পাখির ডাকে যখন ডাক দেয় জঙ্গলের মধ্যে একটু লুকায়া সবাই একটু গভীর মনোযোগ যারা রেকর্ডিং করছেন তাদেরও বলি এই শিকারী পাখির ডাক এমন ভাবে আয়ত্ত করেছে আয়ত্ত করার পরে যখন পাখির ডাকটা দিচ্ছে বায়ুমণ্ডলে পাখি উড়ে যায় ওই উড়ন্ত পাখি মনে করে আমার স্বজাতি ভাই নিচে আছে জঙ্গলের মধ্যে ওই সময় পাখিটা নিজের ভাইয়ের আওয়াজ শুনে নিচে যখন নেমে আসে আজহাওয়া আয়াত বাইয়াবুদ দামেনুস সে তখন নিজের ভাই মনে করে আওয়াজটা শুনে নিচে নামার পরে ফাঁদের মধ্যে পড়ে যায় আর ওই ছুরির তলে তার জীবনটা চলে যায় হরফে দরবেশা वो दुज़दात मर्द ताबखाना फसली में जाखशु দুনিয়ায় এরকম বহু বন্ড লোকেরা দরবেশের কিছু মন্ত্র দরবেশের কিছু কথা শিখে গিয়া নিজে সেই দরবেশ সাজে এমন লোক দুনিয়ায় আছে না আছে মানিকগঞ্জ দরবার শরীফ থেকে এমন লোক পাওয়া গেছে কিনা যায় নাই না কইলেন তো অনেকে এখান থেকে চলে যায় হ্যাঁ বায়াত মুরিদ বলায়া একদম বড় পিশাচ সেজে গেছে কবি বলে কি সুন্দর হরফে দরবেশা वो दुज़दात मर्दे दो কিছু লোক আছে যারা আল্লাহর ওলির কাছ থেকে দরবেশের কাছ থেকে কিছু মন্ত্র শিখে নিয়া তারা ওই সাধারণ লোকদের কাছে গিয়া মন্ত্রগুলো পড়তে থাকে আর বুঝাইতে চায় আমি বড় মুর্শিদ কেবলা আমি বড় আল্লাহওয়ালা কিন্তু ওই যে শিকারী পাখিকে নিয়ে শিকার করে গলার মধ্যে কি দিছে ছুরি বসায় দিছে বন্ধুরে ওই রকম করে কিছু ভালো লোককে ভদ্র লোককে শান্ত লোককে দামি কিছু মানুষকে ভণ্ড লোকেরা এখান থেকে ভাগায় নেয়া তাদের ঈমান আমলকে নষ্ট করে তাদের জীবনকে শেষ করে দিল দুনিয়ার মানুষেরা শোনো এই মসনদ শরীফের মধ্যে কবি আল্লামা জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন কারে মারদু রওশনী ও গরমিয়াস কারে দানু হিলাও বিশরমিয়াস আল্লাহর কুতুব যারা আল্লাহর ওলি যারা আসো তাদের কথার মধ্যে আলো থাকে হেদায়েত থাকে আমার মুর্শিদ কিবলার মধ্যে আলো হেদায়েত আছে না বিল্লাহ বলুন আছে না কারে মারদু রওশনী ও গরমিয়াস কারে দুনা হিলাও বিশরমিয়াস আর যারা ভণ্ড লোক তাদের কথার মধ্যে শুধু ধোঁকা আর লজ্জাহীনতা ছাড়া আর কিছুই নাই মুর্শিদ কিবলার মধ্যে হিদায়াতের এবং ইশকের উত্তম প্রেম আছে না আল্লামা রুমি যা বলেছেন মুর্শিদ কিবলা দয়াল আমার পীর আমার দয়াল বাবা হযরত ডক্টর মনসুর ইসলাম সিদ্দিকীর মধ্যে ইশকের প্রেম উত্তাপ আছে না কার কার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তারপরে আমি ঢুকে পড়লাম র্যাক সেকশনে
যুক্তি দিতে চাই না, কিন্তু আমার মাথায় টুপি, গায়ে জুব্বা, বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র। আমার বললেন হুজুর একদিন নামাজ পড়ছিলাম আপনার পিছনে, ভিতরে ঢুকতে চান? আমি বললাম আমি তো এখনো গবেষক না, ফার্স্ট ইয়ারে অনার্সে, একটু ঢুকতে চাই, রেয়ার বই পড়তে চাই। পড়তে পড়তে আরবির একটা এলাকা, ঢোকার পরে ওখানে পড়তে পড়তে দেখি মিশকাতুল মাসাবির মধ্যে দ্বীনের নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, আমি মক্কার সর্বোৎকৃষ্ট বংশ, কুরাইশ বংশে আমার জন্ম, এতে আমার কোনো অহংকার নাই। আমার পিতা সবচাইতে দামি, এতে আমার অহংকার নাই। আমি ইব্রাহিমের বংশে এসেছি, আমি জাবাহাতাই, আমি 2 বার কোরবানি আল্লাহর নামে সবে উৎসর্গকৃত 2 বাবার সন্তান, এতে আমার অহংকার নাই। আমি রহমাতুল লিল আলামিন, এতে আমার অহংকার নাই। তবে শুনে রাখো, 1,24,000 পয়গম্বরের মধ্যে সবচাইতে আমি হলাম সেরা, এরপরও আমার কোনো অহংকার না। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, বলুন মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। মদিনাতে আছেন আমার জানের জান, হায় রে মদিনাতে আছেন আমার জানের জান। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। ও গো মদিনা তুমি আমায় বলো না, ও গো মদিনা আমায় নিয়ে চলো না, যেখানে আছেন আমার জানের জান, হায় রে যেখানে আছেন আমার প্রাণের প্রাণ। মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। সবাই মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ভাইজান, এই দুনিয়াটা রাসূলুল্লাহর জন্য আজ পর্যন্ত আমরা রহমতের ধারা পাচ্ছি, কিয়ামত পর্যন্ত চলবে তারই ধারা। আমাদের মুর্শিদ কেবলা বলেছেন যে 27টি বিষয়ে রাসূলুল্লাহ নবী এবং মানুষের থেকে আলাদা। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান صالحا ولا يشرك بعبادة ربه أحدا سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতের এই খণ্ডন শুনিয়া বহু লোক আমপরা পরা হামবরা মাওলানা দুনিয়ায় আছে কম না বেশি, শুধু নিজের জাহরিয়া নিজের গর্ব অহংকার আমরা প্রকাশ করি। আর আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আপনি ফেরেশতা না। যদি আপনি ফেরেশতা হতেন লোকেরা বলতো ফেরেশতা আমাদের দুঃখ যাতনা বুঝবে কি? ফেরেশতা নবী হইছে, উনি আল্লাহর পক্ষ থেকে যা খুশি তাই আমাদের বলে, এটা কি মানা সম্ভব? কিন্তু নবী বলে দেন আপনি তাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী অবতীর্ণ হয়। ওহী কেমন ওহী? পৃথিবীর ওই যে 1,24,000 পয়গম্বরের মাত্র কিছু রাসূলের উপর ওহী অবতীর্ণ হয়েছে। সেই ওহীর মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আদম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে। আদম আলাইহিস সালামের উপরে সহিফা অবতীর্ণ হয়েছে মাত্র 10খানা। 50খানা সহিফা অবতীর্ণ হয়েছে হযরত শীশ আলাইহিস সালামের উপরে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30খানা। কয়খানা হলো? আপনারা আমার কথায় বোধহয় 90টা। হ্যাঁ? 90। আর 10খানা সহিফা অবতীর্ণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। এই 100। তবে মুসা আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা অবতীর্ণ হওয়ার পরে ওগুলো মানসুখ হয়ে গিয়েছে। এখন সবই মানসুখ, তবে ওই যে 100খানা আর হলো 4খানা কিতাব। মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হলো তখন তাওরাত, জবুর অবতীর্ণ হলো হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল অবতীর্ণ হলো কোথায়? হযরত ঈসা রুহুল্লাহর উপরে। আর কোরআন অবতীর্ণ হলো কার উপরে? আমার দয়ার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সম্মান আর ইজ্জত আপনি বুঝবেন কি? আপনি মানিকগঞ্জ দরবার শরীফে না আসলে নবীর ইজ্জত সম্মান বুঝবেন না। আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলা নবীকে কেমন ইজ্জত করেন তো বোঝেন নাই, দেখেন নাই। রাসূলুল্লাহর নাম নিয়ে আপনারা খেয়াল করে দেখেন, আপনি কিন্তু চোখ বন্ধ করে কম, কিন্তু তারপরও তাকিয়ে থাকলেও চোখ দিয়ে পানি বের হয়। খেয়াল করে দেখেন, আমি তাকিয়ে থাকি কেন? দয়াল মুর্শিদ কি করেন? আর ওয়াজ করার সময় আমার কপাল এত ভালো, আব্বা আমার দিকে তাকাই, আমি এই ঋণ কিভাবে শোধ করবো? সময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস সময় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা।
যে ভুলের সুবাসে মন টেকে না, যে ভুলের সুবাসে মন টেকে না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার প্রাণে সে সুর বাজে, আমার প্রাণে সে সুর বাজে। কোন সুর বাজে? রসুল শুয়ে আছে যে নামে, যে আমারি প্রাণে সে সুর বাজে। রসুল শুয়ে আছেন যে নামে, যে সীতায় তুমি আমি, সীতায় তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বাতাস আমায় তুমি নিয়ে যাও না, বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, মদিনার মাটি মোর হৃদয় ঘাটি। রসুলের সুগন্ধার পরিপাটি, রসুলের ঘ্রাণে যার পরিপাটি। মদিনা মাটি মোর হৃদয় ঘাটি, হৃদয়ের ঘাটি মদিনার মাটি বানানো সম্ভব হয় কি হয় না? একা একা হয় না। মানিকগঞ্জের মুরিদের কদমে থাকো, তোমার হৃদয়টা মদিনার ঘাটি হয়ে যাবে, বিশ্বাস হয়? কার দুহাত তুলে বলো তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়া বলুন আল্লাহু আকবার। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের গ্রামে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের গ্রামে যার পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। কি বলবো বন্ধুরা, আমার ভাইয়ারা আমার, আমি বুঝাইতে চাই, বলতে চাই, যারা এই ভিডিওটা শুনবেন একবার শুধু মানিকগঞ্জের পরীক্ষা করার জন্য আসবেন, শুধু একবার মুর্শিদ কেবলার বক্তব্যটা শুনবেন। শোনার পরে যদি আপনার মনে না চায় আর কোনোদিন যাইবেন না, একবার তো যাওয়া দরকার। যার বিরুদ্ধে এতদিন বললেন, যার বিরুদ্ধে এত নিন্দা চর্চা কি বলছে গায়ে করলেন, আমরা গিয়া ভুল করেছি যদি করে থাকি আমাদের বোঝায় বলেন এইটা ভুল আছে। বন্ধুজি আমার, ভাইরা আমার, নবীর কাছে যাওয়ার জন্য আবু জাহেল বলছিল যে ওনা পাগল। হজ করতে আসছিল লোকেরা, কাবা শরীফ তাওয়াফ করবে আবু জাহেল, লোকেরা আবু জাহেল নিজেও গিয়ে বলল তোমরাও কিন্তু এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যেও না, লোকটা পাগল। ঘোষণা শুনে আর লোকেরা বলে কেমন সেই পাগল, একটু দেখে যাই, বেশি পাগলের বাড়ি একটু দেখে যায়, শুনে যায়, বুঝে যায় কেমন লোকটা পাগল। লোকেরা এলান করে করে বলতেছে তাহলে তো সে বদ্ধ পাগল। আল্লাহ বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সাথী উনি পাগল নন, উনি রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লোকেরা লাইন ধরে ধরে পাগল দেখতে যায়। কোথায় সেই পাগলের ঠিকানা? ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়ি, ওই জায়গায় লোকেরা আসে।
আমার নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন দুনিয়ার সব ভালোবাসা, সব হৃদয় নিংড়ানো প্রেম, সবচেয়ে সৌন্দর্য এই চেহারার মধ্যে বিরাজ করে। পৃথিবী এত দামি চেহারা কোন মানুষের মধ্যে হয় না, যার চেহারার দিকে তাকাইলে প্রেম তৈরি হয়, যার আইবুড়ো টানা টানা, নাকটা কি সুন্দর সৌন্দর্যমণ্ডিত, চোখ দুইখানার মধ্যে যেন প্রেম, যার চোখের মধ্যে তাকাইলে আল্লাহর ভয় জন্ম হয়, যার চেহারার দিকে তাকাইলে মানবতার কল্যাণের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে নিজেকে তার প্রেমের মধ্যে মাগলুব করতে মন চায়। এখন মানুষ রে, এটা তো সাধারণ কোন মানুষ নয়, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, এটা সাধারণ কোন পাগল নয়। এ পাগল এমন যার চেহারার মধ্যে প্রেম চমকে, নূর চমকায়, যেন আমার আল্লাহর পক্ষ থেকে নূর চমকায়। আমার আল্লাহ বলে নয়দ কালাম রব্বুকা লিল মালাইকাতি ইন্নালিল মালাইকাতি সুজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। দুনিয়ার মানুষেরা শুনে রাখে, এটা বড় বড় তাফসীর মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন, ওই সময় আদমকে সিজদা করার কথার মূল অর্থ ছিল এটা সাধারণ আদমকে সিজদা করা নয়, আমার বন্ধু নূর, নূরে মুহাম্মদী হযরত আদমের কবরের মধ্যে। এজন্য আমার আমার বন্ধুর কদমে সিজদা করো, আমার বন্ধুরে আমি ভালোবাসি, আমার বন্ধুর ইজ্জত করো, আমার বন্ধুরে সিজদা করো। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। সিজদা করে নাই ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, করলো না মাত্র একজন, নাম কি? ইবলিস। অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, আমি বড়, তুমি মাওলানা, তুমি বড়, তুমি বলো আমার চাইতে কে জানে বেশি। তুমি তাকাই দেখো, ওই যে সম্মানজনক সিজদা আদম আলাইহিস সালাম করে নাই। আমরা কাবা ঘরে নামাজ, কাবা ঘরের দিকে তাকায়, কাবা ঘরে কিবলা বানায়, ওই দিকে রুজু হয়ে নামাজ পড়ি কি পড়ি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু, আমি রুজু হলাম, ওয়াজহিয়া লিল্লাযী, এমন রুজু আমার চেহারাকে রুজু করে দিলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, ফাতারাস সামাওয়াতি, আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। খেয়াল করেন, এখন কিন্তু একটু মারিফত আছে। কোন দিকে নামাজ পড়ি? কাবা ঘরের দিকে আমি রুজু হয়ে নামাজ পড়ি। মূলত কি আমরা কাবাকে স্মরণ করি না কাকে? চিল্লায় বলুন কারে? আল্লাহকে। আল্লাহরে কি আল্লাহ করে একটু জোরে ডাক দেওয়া যায়? আল্লাহ। বলুন আল্লাহ। আমরা কাবাকে কিবলা বানায় নামাজ পড়লাম, মূলত আল্লাহ কি? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমে ভাবলাম, আর বলে দিলাম কাবাকে স্মরণ করে, সামনের দিকে কাবা রেখে আমি তো নামাজ পড়ি, কিন্তু মাওলা রে তোমাকেই তো আমি স্মরণ করি। প্রথমেই আমি আল্লাহু আকবার বলে হাত দুইখানা বেঁধে নিলাম, আর বলে দিলাম আমি আসামি। দুনিয়ার কোন পুলিশ আর্মিরা পিডিআর আমার হাতে হ্যান্ডকাপ পরায় নাই, আমি নিজে নিজে হাতে হ্যান্ডকাপ পরে আমি আসামি হইয়া তোমার দরবারে দাঁড়ায় গেলাম। আসলে কাবাঘরকে আমি মেনশন করি না, মেনশন করি একজন, তিনি বলেন আল্লাহ। আল্লাহু নামের কালাম,
কলবে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সবাই ঢেকে আল্লাহু নামের কালাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুস্তাদরিক হাকিম। তারপরে মাদারিজুন নবুয়াত, এই সমস্ত কিতাব আমার সংরক্ষণে আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই জায়গায় একটি হাদিস আমি নিজে পড়েছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما اقترف آدم الخطيئة قال يا ربي اغفر لي قال ربي أي رب اغفر لي بحق محمد صلى الله عليه وسلم إلا غفرتني بحقه فقال تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلق قال يا رب العالمين والله لما خلقتني رفعت راسي فنظرت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تزد إلى اسمك لا أحب خلقي إليك। হযরত আদম আলাইহিস সালাম, হাদিস শরীফটা আমি সত্য করে বলি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলেন, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আয় আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের বদৌলতে আমারে মাফ করে দাও। আল্লাহ বললেন, তুমি কেমনে আদমকে চেনো? আমি তো এখনো তাকে প্রকাশ করি নাই। লাম আখলুকু অর্থ হলো এখনো আমি তারে সৃষ্টি করি নাই। এখানে অর্থ হবে প্রকাশ করি নাই। কেমনে তুমি তারে চিনলা? তার ওসিলা নিয়ে তুমি দোয়া করলা। হযরত আদম আলাইহিস সালাম দেখে বলেন, ইয়া আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, ফা রাফাতু, আমি মাথা উঁচু করেছিলাম, ওয়া নাযারতু, এবং দেখেছিলাম, আলা কাওয়াইমিল আরশ, আরশের খুঁটি সমূহের উপরে মাকতুবান লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে তোমার সাথে একটা কালেমা দেখেছিলাম। তখনই মনে মনে ভাবছিলাম, এটা এমন একটা সৃষ্টি, মহান একজন সৃষ্টি, মহান একজন সত্তা, মহান একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম আপনি যদি ভালো না বাসতেন সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি, তাহলে আপনার নামের সাথে ইজাফত করতেন না। লাম তুসিব ইলা ইসমিকা, আপনার নামের সাথে মিলায়া আপনার নামের সাথে তারে বসায় লিখে রাখতেন না। এই জন্য তার হক নিয়ে আমি দোয়া করেছি। আমার আল্লাহ বলেন, সাদ্দাকতা ইয়া আদম, আদম রে, তুমি ঠিকই বলেছো, সত্যবাদী তুমি যদি তার হক নিয়ে আমাকে দোয়া না করতা, আমি তো তোমাকে কি করতাম জানি না। তবে যখনই তার নাম নিয়ে দোয়া করেছো, তখনই আমি তোমার জীবনের অপরাধটা মাফ করে দিছি। ভালো করে বলেন না সুবহানাল্লাহ। 7 লক্ষ হাদিস পৃথিবীতে আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সুনানে আবু দাউদ,
সুনানে নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাব সহ মালিক মুয়াত্তা, মুস্তাদরিক হাকিম সহ কয়টা হাদিস আমরা জানি, কিন্তু আমরা এক ফ্যাশন হয়ে গেছি, রাসূলের মর্যাদা দিতে জানি না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলের মর্যাদা কেমন, যেমন তুমি কোরআনে পড়ে দেখেছো, রাফা'না লাকা, আমি আমার বন্ধুর আলোচনাকে সমন্বিত করেছি। তুমি বলো তিনি আমার মতো মানুষ কেমন? তোমার উপরে কোনোদিন ওহী অবতীর্ণ হয় না? না, আমি আমার বন্ধুর উপরে ওহী অবতীর্ণ করি। কেমন ওহী? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে যেত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহ বলেন, না না, আমি আমার বন্ধুরে প্রস্তুত করে তার উপরে ওহী অবতীর্ণ করেছি। তোমার উপর ওহী অবতীর্ণ করলে তুমি বরফের মতো গলে যাইতা, অথবা আগুনে পোড়ার মতো পুড়ে যাইতা, যেমন মুসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে ঘটনা দেখাই দিয়েছিলাম। তুমি কেমন মানুষ? তুমি ওই মানিকগঞ্জ মসজিদ কেবলার সমপরিমাণ মনে করো? তুমি মুরিদ বানাও, তুমি মুর্শিদ কেবলা সাজো। বোঝার চেষ্টা করুন। মুসলিম শরীফ থেকে আমি 3টা ইবারত আপনাদের কাছে পড়েছি। ভাইরা আমার, বন্ধু আমার, জমুচু বাসি ইবলিস ও আদম রুহে হাস বাহার দস্তি না বুয়াদা দেদাস। বহু মানুষ শয়তানের আকৃতি, তার ভেতরটা, বাইরে টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, কত রং বেরঙের তামাশা মানুষের মধ্যে, কিন্তু আল্লাহ জানে ওর মধ্যে কি আছে, ভিতরটা জানেন কে? আল্লাহ। ও তোর চলাচলের উপর আল্লাহ রাখছেন করা নজর, তুই আল্লাহ রাখিস না খবর তার দুনিয়ায় থেকে, তোর খবর সে 16 আনাই রাখে, আরে তোর খবর সে 16 আনাই রাখে। গোপনে, খুব গোপনে করলি রে চুরি, অথবা পরের পিঠে বসাইলি ছুরি, নাই তার কোনো সাক্ষী, দেখে নাই কাক পক্ষী, আল্লাহ যে সব দেখে। কে দেখে? আওয়াজ করে বলুন, কে দেখে? তোর খবর সে 16 আনাই রাখে। গোপনে, খুব গোপনে করলি যত পাপ, জানে না কেউ জানে না, রইলি রে চুপচাপ। গোপনে, খুব গোপনে করলি যত পাপ, জানে না কেউ জানে না, রইলি রে চুপচাপ। দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ যে সব দেখে। কে দেখে? আল্লাহ। দেখে কি? দেখে আল্লাহ। আলা মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। একজনই শুধু অন্তরের খবর জানেন, তার নাম কি? আল্লাহ। আপনার খবর আপনার বউ জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পাপের খবর আপনার কেউ জানে না। আপনি তো নিজেও যত পাপ করেছেন, অতীতের পাপ সব মনে আছে না? নাই। পাপ কয়টা করেছেন মনে নাই? কত পাপ মনে আছে? 2-1টা মারাত্মক পাপ গুলো হয়তো মনে আছে, সব পাপ মনে নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, তুমি মনে করেছো তোমার পাপ তুমি যেমন ভুলে গেছো, আমি কি আল্লাহ ভুলে গেছি? প্রশ্নের জবাব দেন। কত পাপ করেছো আর নেকি করেছো, সব আমার হাতের মধ্যে বর্তমান। এখনই আমি শেষ করে আমার বাইরে দেব। একটু বলেন, আপনার পাপ আপনার নেকি সব জানেন কে? আল্লাহ। পালাইবেন কোনখানে? আইনাল মাফাত। কোথায় পালাবেন? পালানোর জায়গা নাই। দুনিয়ায় আসছি
হাত দিছে, পা দিছে, আপনি মনে করেন এগুলো আপনার না, এগুলো আপনাকে দিছে। কথা শোনে আল্লাহ। যদি আপনার কথা শুনতো তাহলে চুল পাকতো না, দাড়ি পাকতো না, হাত অকেজ হতো না, আপনার চোখে তৃষ্ণা বসতো না, আপনার কিছুই না। আপনাকে কয়দিন শুধু পরীক্ষা করার জন্য দিয়েছে, দাও এই তুমি পরীক্ষার জন্য কয়দিন নাও, এগুলো তোমার না। একদিন তোমার বিরুদ্ধে এগুলো সাক্ষ্য দিবে আর বলবে আমাকে তারা এই ঘটনাগুলো করছে। বিশ্বাস বিশ্বাস হইলে তো এমন অপরাধ হইতো, মানুষ হত্যা করতো, মানুষ হইকে মিথ্যা বলতো, মানুষ হইকে চগলখড়ি করতো। অথচ আল্লাহ বলেন তোমাকে আমি আমার প্রতিনিধি বানিয়ে দিয়েছি। আমার প্রতিনিধি অর্থ হলো তুমি আমার হুকুম পালন করবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে বিরক্তির কারণ না হই, অনেক কথা হয়তো ভুল বেয়াদবি হয়ে গেছে, দয়া করে মাফ করবেন। আবার আসবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে কথা বলবো। আপনারা আমাকে দোয়া দিবেন। আমার ওস্তাদ আসছেন, আমার বন্ধুবর আসছেন, বড় ভাই আসছেন। কোনটা এটা আপনার ভালো লাগে? তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। আমি পুরে পুরে আমি পুরে পুরে হলাম কালা, মনে রয়ে জ্বালা। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। ও মুর্শিদ মানিকগঞ্জ রে, যেদিন তোমায় প্রথম দেখি, তোমার প্রেমে আমি পড়ি। যেদিন তোমায় প্রথম দেখি, তোমার প্রেমে আমি পড়ি, তোমার প্রেমে এখন আমি হয়েছি দেওয়ানা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। আমি পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, মনে রয়ে জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। এই দুনিয়ায় যারে দেখি তোমার মতো নাহি দেখি, এই দুনিয়ায় যারে পাই তোমার মতো কেহ। তোমার জ্বালায় আমি শুধু, তোমার জ্বালায় আমি শুধু জ্বলে মরি। তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বোঝো না আমার অন্তরের জ্বালা। আমি পুরে পুরে হলাম কালা, আমি পুরে 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 হলাম কালা, মনে রয়ে জ্বালা। তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবদায়ে আওলাদ আদম মিওয়ায়ে বুস্তানে হাশিম, সাহেবে মক্কা আযম সালাওয়াতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, মারহাবা। সবার কাছে দোয়া চাই, আল্লাহ মেহরবানি, আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার ভাই আসছেন, ভাইকে উপস্থাপনা করে। আলহামদুলিল্লাহ, আপন শাইখ যখন আপন শাইখের
কোনো আলোচনা করা হয় তখন ভক্ত হৃদয়ের মনকে নাড়াচাড়া করে। কিন্তু আমরা যারা প্রত্যেকে শুনতে চাই আমার শাইখের কিছু কথা, শাইখের কথা যার জবান থেকে শুনি আমরা তাকেই ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর আব্দুল মুমিন সিরাজি সাহেব হযরত আজকে আমাদের শাইখকে যেভাবে ভালোবাসছেন, দোয়া করে আল্লাহ পাক যতদিন এই দুনিয়ার জমিনে তিনি হায়াত পাবেন ততদিন যেন এইভাবে তরিকতের কাজ করে যান। আমরা সকলের সাথে আছি ইনশাআল্লাহ। আপনারা জানেন 15 আগস্ট এই মাসের 15 তারিখ মানিকগঞ্জ দরবার শরীফ দোয়ার মাহফিল, আমার আপনার শাইখ মুর্শিদ কেবলা মাসিক মাহফিল এবং দোয়ার মাহফিল ডাক দিয়েছে। এ দোয়ার মাহফিল আমাদের যত পীর ভাই, পীর বোন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যত মুরব্বিয়ানে গেলাম, সারা বিশ্বের যত মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সকল মানুষের জন্য মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আমার শাইখ মুর্শিদ কেবলা দোয়ার মাহফিলে ডাক দিয়েছেন। আপনাদের সকলে দাওয়াত, ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে যাব। যে যা পারেন, যিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তিনি কোরআনুল কারীম খতম করবেন। যদি কোরআন শরীফ কেউ পড়তে না পারেন, যে করে সূরা পড়বেন, ওই করে সূরা পড়বেন, সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কালেমা শরীফ পড়বেন ইনশাআল্লাহ। এই কয়েকটা দিন আমরা কেউ বসে থাকবো না, সময় কাটাবো না, আমরা সর্ব অবস্থায় দোয়ার মাহফিলে যাওয়ার জন্য কারণ বাজার থেকে গাড়ি যাই ভালো আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা আমল চালাই দেব ইনশাআল্লাহ। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে ঘোষণা আসছে কারণ বাজার মুজাহিদ কমিটি থেকে গাড়ি যাবে, আপনারা সকলেই গাড়িতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই ব্যাপারে এখন আমাদের সামনে বয়ান করবেন আমাদের সকলের সুপরিচিত, আমাদের সকলের মুরব্বী শাইখুল হাদিস আল্লামা মুফতি মুনিদুল রব্বানী সাহেব এখন আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে প্রতি সপ্তাহে হালকায় জিকির এবং শব্দজারির যে মাহফিল অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার দিন পবিত্র এই রজনীতে আমরা সকালে এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা কোনো নেক কাজ করতে পারে না যদি আল্লাহ পাক তৌফিক না দেন। আল্লাহ পাক তৌফিক দিলে মানুষ নেকের পথে আসতে পারে। আল্লাহ পাক আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের পরের নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। নেক কাজ আর নেক মজলিস দুইটা যখন একসাথে হয়, নেক আমল আর নেক মজলিস দুইটা যখন একসাথে হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মজলিসের বরকত বাড়াইবার জন্য আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দারা আমার আলোচনা করার জন্য, আমার হাবিবের আলোচনা করার জন্য, হাবিবের উপরে দুরূদ পাঠ করার জন্য মজলিসে বসছে। আমার পক্ষ থেকে তোমরা ওখানে যাও বরকত নিয়ে, রহমত নিয়ে, তাদের জন্য মাগফিরাত নিয়ে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে পাহারা দিয়ে রাখতে। এজন্য আব্বা আমাদের শাইখ মুর্শিদ মাঝে মাঝে বলেন
যে আপনারা যারা এখানে বসা আছেন, এই বসা থাকা অবস্থায় কেউ বিড়ি খেয়েছেন? না, আমরা সবাই বলি না। কোনো অন্যায় করছেন না। এই যে অন্যায়টা করলাম না, কারণ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া আপনার আমার মনের থেকে, আপনার আমার থেকে বদ কাজ করার, খারাপ কাজ করার যে মাইন্ডটা, এই মাইন্ডে চেঞ্জ করে। লক্ষ লক্ষ ফেরেশতা চতুর্দিক থেকে আপনাকে আমাকে পাহারা দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাক এই নেক মজলিসে আমাদেরকে নেককার মানুষের সোহবতে আসার তৌফিক এনায়েত করেছেন। নেককার মানুষ বলতে কি? আল্লাহ রাসূল বলছেন, যখন কোন একটা মজলিসে 40 জন ঈমানদার লোক থাকে, অনেকে বলে 40 জন মানুষ, 40 জন মানুষ না, 40 জন ঈমানদার মানুষ যদি কোনো মজলিসে থাকে, তাহলে ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই মজলিসকে কবুল করার জন্য একজনকে বেলায়েতের মাকাম দান করেন। হয় 40 জনের ভিতরে একজন সরাসরি আল্লাহর ওলি থাকবেন, না হইলে এই মজলিসকে কবুল করার জন্য একজনকে বেলায়েতের মাকাম আল্লাহ পাক দান করেন। তাহলে আজকে আমরা যারা এখানে বসছি, মানুষ 40 জন না বেশি? তাহলে তার ভিতরে কেউ না কেউ আল্লাহর ওলি, তার উসিলায় হয়তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন। এই মজলিসটা আজকে আরো বরকতময় হয়েছে। ডক্টর আব্দুল মুমিন সিরাজি সাহেব একজন প্রথিতযশা আলেম দ্বীন। উনি যে আলোচনা করছেন, সুরে, ছন্দে, তথ্যে, বরকতে ভরপুর, এবং ইশক, মুহাব্বত, ভালোবাসা, জজবা সবকিছুই আমরা পাইছি। এরপরে আর কথা বললে, আমার কথা এমনি মানুষের ভালো লাগে না, এরপরে আর শোনেন, এই যে কথা বলতেছে এর চেয়ে আর দামি কথা হয় না না মারহাবা বলেন। ওনার এই কথার পরে আমার কথা আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। যদি আল্লাহ তৌফিক দেন, আমার মুর্শিদের নেক দয়ায় এবং দোয়ায় হয়তো আপনারা শুনেন আর কি, এলে আমার শোনার মতন কথা কিন্তু আমার নাই। যাই হোক, এই মজলিসটা আজকে বরকতপূর্ণ হয়েছে। এখানে হাফেজ মিজান ভাই আব্বার সরাসরি প্রতিনিধি, এবং আমার জানা মতে যে কয়জন আব্বার চতুর্পাশে কাজ করেন, যাদেরকে আব্বা সবচেয়ে বেশি বিশ্বাস করেন, তাদের ভিতরে হাফেজ মিজান ভাই হলো অন্যতম। কাজের ধরন আর প্রক্রিয়ার কথা যদি বলি, আমি যতটুকু কাছের থেকে দেখেছি, হাফেজ মিজান ভাইয়ের স্বচ্ছতা আমার কাছে খুব ভালো লাগে। এবং হাফেজ মিজান ভাই কখনো আব্বার কোনো কথা একটু বাড়াইও বলে না, একটু কমায়ও বলে না। আব্বা যে কথাটা যেভাবে বলেন, কারণ আমি আব্বার কাছ থেকে শুনছি আব্বা কিভাবে কথাটা বলছেন, আবার ওনার সাথে থেকেও শুনছি উনি কিভাবে এটা মানুষকে বলতেছেন। এই দুই জায়গা থেকে, কারণ আমি তো আপনাদের ভাই হিসেবে হাফেজ মিজান সাহেবের সাথে বিভিন্ন সময় কাজ করছি, আব্বা যখন কথাটা ওনাকে হুকুম দিচ্ছেন তখন আমি আব্বার জবান থেকে শুনছি, আবার এখানে এসে যখন কাজ করতে আসছি এখানেও মিজান ভাইয়ের জবান থেকে শুনছি। তখন দেখছি যে না, আব্বার কথার ভিতরে মিজান ভাইয়ের কথার ভিতরে একটু বেশি, তাতে করে আমি মনে করি যে আব্বার পক্ষ থেকে যারা ময়দানে কাজ করে সকলেই বিশ্বস্ত, সকলেই ভালো। তার ভিতরে হাফেজ মিজান ভাইকে আমরা অন্যভাবে আমরা দেখছি। কামাল ভাই আছেন, আপনাদের আগমন। এই হালকাটা কারণ বাজারের এই সাপ্তাহিক সবগুজারের হালকাটা এখন সারা বাংলাদেশের জন্য একটা মডেল। এই মডেল হওয়ার পিছনে, হালকার ধারাবাহিকতা রক্ষার পিছনে সবচেয়ে বড় আন্তরিকতা এবং অবদান যার, তিনি হইলেন আমাদের হাজী আব্দুল রাজ্জাক, আলহামদুলিল্লাহ। এবং এটাকে যিনি ধরে রাখছেন তিনি হইলেন কামাল ভাই, আলহামদুলিল্লাহ। সহযোগিতায় কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার সকল ভাইরাই আছে, আলহামদুলিল্লাহ। কারণ একজনের পক্ষে কোনো কিছু করা সম্ভব হয় না। আমাদের কামাল ভাই যত অসুবিধাই থাকুক এই হালকাতে এসে উপস্থিত হয়। আমাদের মুদাসসির একটা খেদমত করেন, ইমাম সাহেব খেদমত করেন, নুরুজ্জামান ভাই খেদমত করেন,
কবির ভাই খেদমত করেন, আমাদের হাজী আব্দুল হান্নান ভাই আছেন, আর আমাদের নুরু ভাই তো আশেক। এর ভিতরে সবচেয়ে বড় আশেক হলো আমাদের নুরু ভাই, সুলতানুল আউলিয়া আমাদের সুলতান ভাই আছেন। তারপর আজকে অনেক দিন পরে আমাদের যে ট্রাক স্টেশন নুর ইসলাম ভাইয়ের দেখলাম, নুরু ভাই অনেকদিন পরে দেখলাম, আনোয়ার ভাই আছেন, সকলে আপনারা খেদমত করেন। আর এই জি তোফাজ্জল ভাই আমাদের বাসাবুক থেকে আসছেন, তোফাজ্জল ভাই, মুফাজ্জল ভাই, ওনারা দুই ভাই আলহামদুলিল্লাহ। আর এই হালকাটাকে সারা দেশে যিনি প্রসারিত করেন উনি হলো আমাদের মিডলিটন ভাই। তো আলহামদুলিল্লাহ সকলেই মিলেই একটা সুন্দর পরিবেশ, যেখানে আমাদের শায়েখ আসছিলেন। আমি বিশ্বাস করি ওনার কদম যেখানে পড়ছে সেটা সুন্দর না হইয়া পারে না, সুন্দর না হইয়া পারে। তো ভাই অনেক আলোচনা হয়েছে, আমি বেশি আলোচনা করব না। এই মজলিসটা মাহফিলটা আরেকটা বরকত হইল, দুয়ার মাহফিলের আগে আজকের এই হালকা দুয়ার মাহফিলটা মানিকগঞ্জ দরবারে যখন দুয়ার মাহফিল হয়, এই দুয়ার মাহফিলটা আল্লাহর কুতুব মরহুম আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি কে উপলক্ষ করা হয়, কিন্তু দোয়া কি শুধু ওনার জন্য হয় না? এখানে যত ভক্ত মুরিদান বিগত দিনে দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া হয়। অনেকে আছে ছেলে ভক্ত হয়েছে, বাপ্পা ভক্ত হইতে পারে না, তাদের জন্য দোয়া হয়। তরিকার বাইরে যারা আছে সবার জন্য দোয়া হয়, শুধু তরিকার ভিতরে না, পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া হয়। মাইয়েতের জন্য দোয়া হয়, যারা জিন্দা আছেন তাদের জন্য দোয়া হয়। এই দোয়ার মাহফিলটা আমাদের সামনে, মিজান ভাই দোয়ার মাহফিলের কথাটা উপস্থাপন আমাদের সামনে করেছেন, দাওয়াত দরবার শরীফের পক্ষ থেকে আমরা পাইছি। কিন্তু এই দোয়ার মাহফিলকে সামনে রেখে আব্বা এক মাহফিলে বলছেন যে এখানে সকল আল্লাহর ওলিদের রূহ সেদিন হাজির হয়ে যায়। চার তরিকা যত আল্লাহর ওলিরা আছেন, আল্লাহর ওলিদের সমস্ত রূহগুলো ওখানে হাজির হয়ে যায়। লক্ষ লক্ষ জিন জাতি ওখানে হাজির হয়ে যায়। মৃত ব্যক্তিরা যারা যে যেখানে আছে, আমাদের কারো পিতা নাই দুনিয়াতে, কারো মাতা নাই, কারো দাদা দাদি নাই। এই দোয়ার মাহফিলকে উপলক্ষে করে মানিকগঞ্জ দরবার শরীফের দোয়ার মাহফিলের তারিখ যখন ঘোষণা হয়, তখন থেকে মৃত্যু ব্যক্তিগুলা কবরের মধ্যে যারা বিপদে আছে তারা তাদের সন্তানের কাছে ঘুরতে থাকে, ওই দোয়ার মাহফিলে তুই কখন যাবি, আমার জন্য মাগফিরাত নিয়ে কখন তুই ফিরবি। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়াতে পুলিশের কাছে জেলখানায় আটকা পড়েন, আপনার বাবা মা আপনারে ছুটায় না? সুদে টাকা এনে হইলো ছুটায়, জমি বিক্রি করে হইলো ছুটায়। আজকে আপনার বাবা মা কবরে আল্লাহর কাঠগড়ায় যদি আটকা পড়ে থাকে, তাদের ছুটানোর দায়িত্ব আপনার আছে কিনা বলুন? এই আয়োজনটুকুই আমার শায়েখ প্রতি বছর করেন মানিকগঞ্জ দরবারে, যে এখানে দোয়ার মাহফিলের মধ্য দিয়ে হাজার হাজার কবরে আযাব হইতেছে, লক্ষ লক্ষ মানুষের আযাব মাফ হয়ে যায়। আল্লাহর ওলির দোয়া কখনো বিফলে যাইতে পারে না। আপনি আমি সন্তান, আপনি আমি হয়তো দোয়া করি, কিন্তু এই দোয়াটা আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে। কিন্তু আল্লাহর ওলির দোয়া কি ফেরত আসে? না, আল্লাহর ওলির দোয়া ফেরত আসে না। অনেক কথা বলার ছিল, আজকে সময় নেই। তো এই যে দোয়ার মাহফিল সামনে, আপনি আমি চাই যে আমার জীবনের গুনাহগুলা মাফ হোক। শুধু গুনাহ কেন, আগামী 1 বছরে আমার ব্যবসা বাণিজ্য ভালো হোক, আমার সন্তানের সফলতা আসুক, আমার স্ত্রী সুস্থ থাকুক, আমার পিতা মাতার ক্ষমা হোক। এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হব, যাব, ঘোষণা আসছে, মুনাজাত করব। কিন্তু এই মুনাজাত কবুল হওয়ার আগে এই দোয়ার মাহফিলে যে আশেক পাগলরা আসবে তাদের জন্য এখানে তাবারুকের ব্যবস্থা আমরা করবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু সংক্ষিপ্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাসের কারণে আল্লাহ পাক কি দিবেন? নাজাত দিবেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমার শায়েখ বলছেন তাবলীগ হক, কি বলছেন? এবং তাবলীগের মেহনতের প্রতি উনি কি করেন? মানুষ টাকা দেন। একটা ঘটনা আছে, আপনার একবার নোয়াখালী গেছেন, হাফেজ মিজান ভাই তো সাথে ছিলেন, সাক্ষী আছেন উপস্থিত। আর যে দেখছেন যে এক মসজিদ থেকে তবলিগওয়ালাদেরকে কাট্টি ঢিলে সবে নোয়াখালী সেনবাগ বের করে দিল। এখন আব্বা গেছেন, হ্যাঁ বিশ্বা বলে জায়গা দেওয়া যাবে, তবলিগওয়ালাদের জায়গা দেওয়া যাবে। আব্বা বলছে ওনারা এখানে থাক রাখে। পরে আব্বা বয়ান কইরা ওই মসজিদে তবলিগওয়ালাদেরকে ঢুকাইয়া ওখানে দাওয়াতের কাজ চালু করে দিয়ে আসছে। তাহলে আল্লাহর ওলিরা যেখানে যায় ওখানে আল্লাহ পাকের কি আসে? নুসরত আসে, নুসরত আসে। অনেকে মনে করে যে পীররা বুঝি তবলিগের বাইরে, না, সবই তো তবলিগ, সবই তো তবলিগ। এটা কি তবলিগ না? এটাও তবলিগ, এটাও তবলিগ। এখানে তালিম হয়, তালিম মুকদ্দম, তবলিগ হলো আগে কি তালিম। তবলিগের একটা অংশ আছে না তালিম। আপনি যদি নাই শিখেন তাহলে পৌঁছাইবেন কি? আল্লাহ রাসূল তো বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা বায়া, আমার থেকে নিয়ে তোমরা বিতরণ করো, নাকি বলছেন তোমরা নিজেরা করবা? তাইলে নিতে হবে তো। তাইলে বোঝা গেল যে আল্লাহ রাসূলের থেকে সাহাবীরা নিছে, আল্লাহর ওলির থেকে আমাদেরকে নিতে হবে, তারপরে ময়দানে নামতে হবে। আগে শিক্ষা, তারপরে ময়দান। আগামীকালকে আমাদের আব্দুল মোমিন সিরাজি ভাই ওই জুলপুকুরিয়া আমাদের আমজাদ ভাইয়ের জুলপুকুর পার্ক, ওখানে মাহফিল আছে, খিলগাঁও। আপনাদের সকলের দাওয়াত, সকলের দাওয়াত। আপনারা সকলে ওখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সন্ধ্যার পরে, মাগরিবের পরে না, মাহফিল যেহেতু মাগরিবের পরে, বাদ যাবে ওখানে। বিশেষ করে আমাদের মুফাজ্জল ভাই বাসাবু, খিলগাঁও, মুগদা, ওই অঞ্চলে যারা আছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর ঢাকার ভিতরে যারা লাইভ শুনতেছেন তারাও ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমার একটা ভুল হয়ে গেছে, আমি অনেকের নাম বলছি কিন্তু হাবিব ভাইয়ের নামটা বলতে পারিনি, ভুলি মাফ করে দিন। কারণ হাবিব ভাই হ্যাঁ অনেক পুরানা, মানে কি একেবারে শেওলা পড়া কথা বলতে আসছে। কিছু গজার মাছ আপনার শাহজালালের মাজারে থাকতো, তো তারা জিয়ারত করতে যাইতো, গজার মাছের আদার খাওয়াইলে দিয়ে পুরো হয়ে যেত। ওই গজার মাছের উপরে কিন্তু শেওলা পড়া আছে, যেগুলা পরে মাজার বিরোধীরা বিষ খাওয়া মেলাটেরা ফেলাইলো, মনে আছে না আপনাদের? ওই আমাদের হাবিব শেওলা পড়া মুভি, এই কাউরান বাজারে যারা তরিকা জিন্দা করছেন তাদের ভিতরে শ্রদ্ধেয় রুহুল আমিন ভাই, আমাদের হাবিব ভাই, আল্লাহ পাক ওনাদের উভয়কে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান। আপনার বড় আত্মীয় আব্দুল হান্নান ভাই আছে। জি আব্দুল হান্নান ভাই, আমি কারো কথা না করে আব্দুল হান্নান। হ্যাঁ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الحاسدين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم المخالفين يا الله يا رب العالمين أي পরওয়ারদিগার يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা মাওলা কারণ বাজার সিদ্দিকের মুজাহিদ কমিটির আয়োজনে আজকের এই সব পূজারের মাহফিল উপস্থিত হয়ে ইয়া আল্লাহ আমার শাইখের রুহানি সন্তান ইয়া আল্লাহ ডক্টর আব্দুল মুমিন সিরাজি সাহেবের কণ্ঠে অনেক আলোচনা শুনেছি আল্লাহ আমার শাইখের প্রতিনিধি হাফেজ মিজান ভাই আমাদের উদ্দেশ্যে আল্লাহ নসিহত পেশ করেছেন কামাল ভাই আল্লাহ আল্লাহ সর্বশেষে আমরা দুরূদ শরীফ ইস্তেগফার করে ইয়া আল্লাহ ফাঁকে ফাঁকে তোমার নামের জিকির করে তোমার শাহিদের করে হাত ধরেছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের এই মজলিসে সমস্ত বেয়াদবি আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনায় রাসূল পাকের রওজা ধারে পৌঁছে আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইয়ুব মুস্তাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়িত কবর শহীদ আছে আমিন আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছে আমিন রব্বুল আলামিন খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমিয়ে আছে তোমার মতো আল্লাহ যিনি এই বাগানকে সাজায় গেছে আল্লাহ তিনি বলে গেছেন যে বুকের পাজরের হাতগুলো দিয়ে আমি এই দরবার রব্বুল আলামিন তোমার কুতুবের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছে ইয়া আল্লাহ আমার শাইখের আমল নামের হাদিয়াটুকু পৌঁছায় দিয়ে ইয়া আল্লাহ আমার শাইখের পরিবারের যে যেখানে আছে প্রত্যেকের আমল নামের হাদিয়া রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের পিতামাতা দুনিয়া থেকে যারা চলে গেছে দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে কে কি অবস্থায় আছে জানি না আল্লাহ 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 তাদের পক্ষ থেকে তোমার কুদরতের পায়ে ধরে ভাব চাই আল্লাহ আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহের উপরে পৌঁছে দাও আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু তাদের উপরে পৌঁছে দাও আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জান্নাতের পোশাক কবরে তাদেরকে পরায়া দাও জান্নাতের খুশবু দ্বারা গুলজার করে দাও আল্লাহ জান্নাতের নূর দ্বারা তাদের কবরগুলোকে আলোকিত করে দাও আল্লাহ দরবার শরীফের আল্লাহ দুয়ার মাহফিল 15 আগস্ট আল্লাহ আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে নাও আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা তবারুকের নিয়ত করছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পুরো করে দিও ইয়া আল্লাহ সকলকে মাহফিলে হাজির হইয়া খিদমত করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন এই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির এখানে অনেকে ব্যবসায়ী আল্লাহ ব্যবসা বাণিজ্য তারা কেনায়েত করে দিও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও আল্লাহ যারা অভাবগ্রস্ত অনটন দূর করে দিও ইয়া আল্লাহ আরো যে ভাই বেরাদাররা যে যে কাজ করি আল্লাহ প্রত্যেকের সিফাতে এনায়েত করে দিও ইয়া আল্লাহ আমাদের জামান ভাই বিবি আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবেসে আর কেউ নাই আল্লাহ আল্লাহ জামান ভাই বিবি অসুস্থ আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও আরো অনেকের আল্লাহ আমাদের আব্দুল মুমিন সিরাজি ভাইয়ের সন্তান অসুস্থ আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও আল্লাহ সিহাত কামিল আজলা তুমি এনায়েত করে দাও আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকাসদাগুলো করে দাও আল্লাহ তোমার কুতুবের কদমে থেকে আমৃত্যু অনুগত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার কুতুবের রূহানি সন্তান হিসেবে কবুল করে দাও আল্লাহ পীর ভাই পীর পুত্রে যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রূহের উপর সওয়াবটুকু পৌঁছে আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ আসিফায়ে কেরামদেরকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও অভিভাবকদেরকে কবুল করে নাও এই মাদ্রাসাকে যারা নুসরত করে সাহায্য করে তুমি তাদেরকে সাহায্য করো আল্লাহ এই মাদ্রাসাকে যারা মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো আল্লাহ আমার শাইখকে যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করো আল্লাহ আমার শাইখের যাতে যারা আদাওয়াতি রাখে দুশমনি রাখে তাদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ শয়তানের পথে যারা ডাকে তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ তোমার কুতুবের সুহবতে গিয়ে
তওবা করে জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে maaf করে তোমাকে সন্তুষ্ট করে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক এনায়েত করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ